বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানুল মুবারকের রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। সুতরাং তোমরা যখন রমজান মাসটা পাবে, আমার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। যখন তোমরা রমজান মাসটা পাবে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখো। রমজান মাসে রোজা রাখতে হবে, ঘোষণাকার এ যুবক। রমজান মাসটা শুধুমাত্র রোজা রাখার মাস না। এই রমজান মাসটা শুধুমাত্র রোজা রাখার মাস নয়। The Holy Quran is the constitution of human life. মানব জাতির জন্য সংবিধান হলো আল কোরআন। যদি প্রশ্ন করি, ও তাহিরি হুজুর, কোরআন নাজিলের মাসটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। ও হুজুর, কোরআন কোন রাইতে নাজিল হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে, লাইলাতুল কদরের রাত্রে নাজিল হয়েছে। যুবক ভাইরা আমার, যে ব্যক্তি রমজানুল মুবারকে কোরআন শরীফ তেলাওয়াত করবে, কি মাসে? আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন বন্ধু বন্ধুর দিকে ফিরে তাকাবে না, যেই দিন মা তার সন্তানের দিকে ফিরে তাকাবে না, যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, যেই দিন মানুষ পানি পানি বলে কাঁদবে, নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময় কোরআন তোমার পক্ষে দাঁড়ায়া যাবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন তোমার পক্ষে দাঁড়ায়া যাবে। ও যুবক, কোরআন আমার পক্ষে তোমার পক্ষে দাঁড়িয়ে যাবে, যায় বলবে, আল্লাহ, তোমার বান্দা কোরআন তেলাওয়াত করছে রমজানে, রাতের বেলা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দারা রমজানুল মুবারক আমি কোরআনকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ভয়াবহ হাসরের ময়দানে কোরআনের সুপারিশে আমার আল্লাহ
তেলাওয়াতকারীর ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবি। এখন বলবেন তাহিরি হুজুর, আমি তো কোরআন মাখরাজ সহ পড়তে পারি না, আমি তো কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না। 100% ব্যাড লাক। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কোরআন পড়তে পারি না, এই কথা বললে আমি মানি না। তবে যা হবার হয়ে গেছে, এখনো সময় আছে। আল্লাহর হাবিব বললেন, তুমি নিজে আলেম হও, তুমি যদি আলেম হতে না পারো সন্তানকে আলেম বানাও, যদি এটাও যদি না পারো আলেমের সঙ্গে তুমি সম্পর্ক তৈরি করো। আপনি নিজে কোরআন পড়তে পারেন নাই, ঠিক আছে, আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়ান। কারণ প্রত্যেকটা বান্দা হাসরের ময়দানে যখন ধরা খাবে, তখন অটোমেটিকলি সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই, আমার বাবা আমার সুন্দর একটা নাম রাখে নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। একটা মা বাবা বাঁচতে পারবে না, কারণ প্রত্যেকটা অভিভাবককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে একটা ময়দানে, যে ময়দানের নাম হলো হাসরের ময়দান। ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম কোরআন নাজিলের মাস হলো রমজানুল মুবারক। এই জন্য যুবক ভাইয়েরা আমার, সর্বপ্রথম সবক দিলাম কোরআন তেলাওয়াতের। কারণ এই কোরআন তেলাওয়াতের সঙ্গে নামাজের সম্পর্ক আছে না নাই? মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়বেন কোরআন দিয়া। যদি সারা জীবন শুধুমাত্র আলহামদুলিল্লাহ দিয়া রুকু সাজদা করেন, আপনি হিসাব মিলিয়ে দেখেন কোন জগতে আপনি বাস করতেছেন। অনেকে আছে আলহামদুলিল্লাহ সূরাটাও সূরা ফাতিহাও পারে না, শুধু ইমামের সঙ্গে আল্লাহু আকবার কইরা কইরা নামাজ পড়ে। এর চাইতে দুর্ভাগ্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা ছেলের সিনার মধ্যে কোরআনকে ধারণ করার ক্ষমতা দিয়েছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? He is the forgiving and loving. তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। There is no God but Allah. তিনি ছাড়া কোনো মাবুদ নাই। He is the first, last, open and secret. হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন, if you remember me, I will remember you. তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসবো। তুমি আমার ইবাদত করতে আমাকে স্মরণ করবে, ইবাদতের দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও।